বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রচুর মন্দির। তার মধ্যে দেবাদিদেব মহাদেবের মন্দির নেহাতি কম নয়। আজ আমরা যে মন্দিরে এসে পৌঁছেছি এটি শ্রী শ্রী মল্লেশ্বর জিউ মন্দির। এবার বলি এই মন্দিরটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে পৌঁছাবেন এবং মন্দির খোলার সময় কি, আপনারা কিভাবে পুজো দেবেন। সুতরাং ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি আপনাদের সকলের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মন্দিরটি কোথায় অবস্থিত। এই মন্দিরটি বড়িঝাটি তথা হুগলি শ্রীরামপুরে অবস্থিত। প্রায় 300 থেকে 400 বছর আগে এই গ্রামটি বিখ্যাত ছিল প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার জন্য। চৌধুরী, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায় এবং চট্টোপাধ্যায় পরিবার বহু বছর ধরে এই গ্রামে তাদের অবদানের জন্য বিখ্যাত ছিলেন। এর মধ্যে চৌধুরী পরিবার এই গ্রামের অন্যতম বিখ্যাত জমিদার বা ভূস্বামী ছিলেন। বর্ধমান মহারাজার দেওয়া সম্মানসূচক চৌধুরী উপাধিধারী চট্টোপাধ্যায় পরিবারের জমিদার স্বর্গীয় শ্রী গৌরবল্লভ চৌধুরী 1746 সালে এই বিখ্যাত এবং ঐতিহাসিক শ্রী শ্রী মল্লেশ্বর জিউ শিব মন্দির প্রতিষ্ঠিত করেন। বাংলা সন অনুসারে এই মন্দিরটি 1172 বঙ্গাব্দে নির্মিত হয়। এবার তোমাদের বলি এই মন্দিরের স্থাপত্য সম্পর্কে কিছু কথা। শ্রী শ্রী মল্লেশ্বর জিউ মন্দিরটি পঞ্চচূড়া বিশিষ্ট একটি মন্দির, যেটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়ে থাকে। একটু ঠিক করে লক্ষ্য করলে বুঝতে পারবে মন্দিরটির গায়ে খোদাই করার আছে বিষ্ণুপুরের বিরল টেরাকোটার শিল্পকলা, যা আজ সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির বুকে মিলিয়ে যাচ্ছে, শুধুমাত্র সঠিক সংরক্ষণের অভাবে। আমরা চলে এসেছিলাম শ্রী মল্লেশ্বর জিউ মন্দিরে। আর জিউ মন্দিরে এসে তোমাদের তো মন্দিরটাকে ঘুরে দেখালাম, আর এখন পেয়ে গেছি এই জিউ মন্দিরেরই পাশের একজনকে, মানে একটা কাকিমাকে। তো চলো কাকিমার সাথে কথা বলি এবং কাকিমার সাথে কথা বলে তোমাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানাই। আচ্ছা কাকিমা, এই যে মন্দিরটা কত বছর পুরানো? এটা অনুমান করে 450 বছর দেয়া আছে, তারও অনেক আগে। 450 বছর। ইনি মানে মল্লেশ্বর আমাদের এখানে পাতাল খুঁড়ে উঠেছেন। আচ্ছা, পাতাল খুঁড়ে উঠেছেন। আচ্ছা, মন্দিরটা যে এই যে কন্ডিশন হয়ে রয়েছে, তো মন্দিরটার সংস্কার কি গভর্নমেন্ট থেকে কোনো রকম কোনো না, সাহায্য? কোনোদিনই কোনো কিছু হয়নি। একজন মারোয়ারি এসেছিলেন, তিনি এসে 1,20,000 টাকা দিয়েছেন, দেবার পর এটা সংস্কার করা হয়েছে। আচ্ছা, কারণ বর্তমানে যা 450 বছরের মন্দির, কারণ এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকার কথা, ওনাদেরই সংস্কার করার কথা। যেমন এখানে কিছু কিছু জিনিস দেখায়, এই যে কাজগুলো আছে, টেরাকোটার যে কাজগুলো আছে, এগুলো প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়ে গেছে, কিছুই নেই। মন্দিরটা তো পুরোপুরি চুনসুরকির ওপর। চুনসুরকির ওপরই। আচ্ছা, বর্তমানে এই মন্দিরটা কারা দেখাশোনা করছে? আমরা এই চৌধুরীরা এখন বর্তমানে, মানে আমাদের চৌধুরীদের ঠাকুর, আমাদের এই কবর চৌধুরীদের ঠাকুর, সেই ঠাকুর এখন মানে আমাদের এই ব্রাহ্মণ হিসেবে আশিস চক্রবর্তীকে দেয়া হয়েছে। তিনি দুবেলা এসে পুজো করে, আর নীলেতে, তারপর শিবরাত্রিতে সব আসে। নীলেতে সন্ন্যাসীরা আসে,
তারা ফল খায় আর এই করে। আর গুড় ছোলা আমাদের বাড়ি থেকে দেয়া হয়, আমি গুড় ছোলা দিই এত যাত্রীকে, আর জল দিই। কিন্তু আমি নিজে থেকে পারি না, আমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই। আমি লোকের থেকে সাহায্য নিয়ে গুড় ছোলা কিনে নিয়ে এসে প্রত্যেককে গুড় ছোলা জল দিই। আগে তো এইখানে কল ছিল না, আমার বাড়িতে কল ছিল, সেই যে কলটা, হ্যাঁ কল ছিল না, সেই জন্যে সব জলের জন্য উপসীরা হাহাকার করতো, একটু জল দিন জল দিন করে। ওই একজন আমাদের বাড়িতে আসতো গোস্বামীদা বলে, তিনি মারা গেছেন, তিনার হচ্ছে নবদ্বীপে বাড়ি, নবদ্বীপে বাড়ি। তিনি বললো, দেখ সন্ন্যাসীদের আর একে গুড়, সন্ন্যাসীদের একটু করে ফল দিবি, ফল না তুই দিতে পারিস তা একটু করে অন্তত বাতাসা জল দিবি, আর এক কাজ করবি, গুড় ছোলা উপস্থিতদের গুড় ছোলা দিবি, গুড় ছোলা দিবি, তাদের জল দিবি, তাদের একটা আশীর্বাদ আছে। আমার কর্তা এই মারা গেছে রিসেন্টলি 1.5 বছর হলো, হঠাৎ মারা গেছে। আমার একটাই মেয়ে, আমার বাড়িতে আর কেউ নেই। এই এসে গেল তো, নীল তো এসে গেল, আর কিছুদিন বাকি আছে। ওই নীলেতে তাই এবারে বলছি কি করে গুড় ছোলা দেবো, আমার একার পক্ষে তো আর সম্ভব নয়। তবু ওই সময় কত লোক হয়? তা 2-3 হাজার লোক হয়, যাত্রী হয় এখানে। হ্যাঁ, সব জল দিতে আসে, সকাল থেকে জল দেওয়া শুরু হবে সেই রাত্রি পর্যন্ত। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এবার কথা হচ্ছে, তোমরা এই মন্দিরে পৌঁছাবে কি করে? দেখতে পাচ্ছ আমরা মধ্যমগ্রাম এয়ারপোর্ট 3 নাম্বার, ডানলপ, দক্ষিণেশ্বর এবং বালিকে টাটা জানিয়ে এখন আমরা এসে পৌঁছে গেছি ডানকুনিতে। আর এই ডানকুনি থেকে আমাদের গন্তব্যের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর দেখতে দেখতে আমরা এই 5 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে অবশেষে এসে গেছি শ্রী শ্রী মল্লেশ্বর জিউ টেম্পেলে বা শ্রী শ্রী মল্লেশ্বর জিউ মন্দিরে। এবার তোমাদের বলি এই মন্দির খোলার সময় কি। সাধারণত এই মন্দির সারাদিনই খোলা থাকে। কখনো যদি মন্দির বন্ধ থাকে, অবশ্যই মন্দিরের ডান দিকের বাড়িতে গিয়ে তোমরা বলবে মন্দিরটি খুলে দিতে। যে কাকিমাটা ভিডিওতে সমস্ত ডিটেলস জানালেন, ওনার কাছেই চাবি থাকে, উনি এসেই আপনাদের খুলে দেবে এই মন্দিরটি। এবার তোমাদের জানাই এই মন্দিরে তোমরা পুজো দেবে কিভাবে। সাধারণত এই মন্দিরে কোনো পুরোহিত থাকেন না। পুজো দিতে হলে নিজেদের ফলমূল নিয়ে গিয়ে নিজেদেরই পুজো দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।